নমস্কার, অনেক দিন পর আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইউটিউবে। তো আজকে ভিডিও হচ্ছে আজকে যে মিসসেলেনাস এক্সাম হলো তার অ্যান্সার কি। চলো ঝটাপট আমরা অ্যান্সার দেখে নেব। কি অ্যান্সার? যে ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটি কার লেখা? অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি। সি। পরের কোশ্চেন দেখে নেব। একটা অঙ্কের কোশ্চেন ছিল, দেখে নাও তোমরা। এর অ্যান্সার হবে 16। এর অ্যান্সার হবে 16। আমরা পরের কোশ্চেনে চলে যাব। দেখে নেবো কী আছে। এখানে একটা ক্যালেন্ডারের কোশ্চেন ছিল, ওর অ্যান্সার হবে শনিবার। ওর অ্যান্সার হবে শনিবার। নেক্সট দেখে নেবো কী কোশ্চেন আছে। সবে মনীষে পূজা মম কার উক্তি? অ্যান্সার হবে সম্রাট অশোক। অ্যান্সার হবে সম্রাট অশোক। আমরা দেখে নেবো পরের কোশ্চেন কী রয়েছে। ওই 5 নম্বর কোশ্চেন, রবি ও মধুর যে সংগ্রহ, ওই অঙ্কটার অ্যান্সার হবে বি 4 ও 6। পরের কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে। মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো কি? মরু অঞ্চলের সৃষ্ট মাটিকে বলা হয় অ্যারিডিসল। অ্যারিডিসল। আমরা দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। 1 থেকে 7 পর্যন্ত কত ভগ্নাংশ সংখ্যা কতগুলি? এখানে অ্যান্সার হবে 7টি। অ্যান্সার হবে 7টি। দেখে নেব পরের কোশ্চেনের অ্যান্সার। জৈব বিপর্যয় একটি উদাহরণ। তোমরা যদি এখানে ইংলিশটা ঠিকঠাক পড়তে তাহলে অ্যান্সার হয়ে যাবে বায়োলজিক্যাল ডিজাস্টার। আমাদের শরীরে যে ডিজাস্টার বা রোগ হয় সেটাকেই বলা হয়। তাহলে অ্যান্সার হবে এটা কোভিড-19 যেটা হয়েছিল সেই অ্যান্সার হবে এটা এখানে। আশা করি সকলেই বুঝতে পারছো। দেখে নেব পরের কোশ্চেন। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা সকলেই জানো, মণিপুর। অ্যান্সার হবে মণিপুর। পরের কোশ্চেন দেখে নেব কী রয়েছে। ভারতের দক্ষিণ মালভূমির উচ্চতম অংশটি হলো? অ্যান্সার হবে আনাইমুদি। অ্যান্সার হবে আনাইমুদি। দেখে নেব পরের কোশ্চেন। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেন? অ্যান্সার হবে এখানে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। যে এখানে যে যারা শস্য বা মজুদ করতো সেটা বন্ধ করে দেন আলাউদ্দিন খলজি। আচ্ছা, আমরা দেখে নেব পরের কোশ্চেন। নুনের রাসায়নিক সংকেত কী? অ্যান্সার হবে NaCl। অ্যান্সার হবে NaCl। আমরা দেখে নেব পরের কোশ্চেন। বিরল রোগে দিবসের মূল লক্ষ্য কী ছিল? অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীর জীবনের উপরে তার ফলাফল। আমরা 14 নম্বর কোশ্চেন দেখে নেব। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশের অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো, এখানে অ্যান্সার হবে ডি, ভারতের নবতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তারপরে আমরা দেখে নেব 15 নম্বর যে কোশ্চেন ছিল তার অ্যান্সার হবে 18 দিন। 18 দিন অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হলো? এখানে অ্যান্সার হবে ICICI ব্যাংক, অর্থাৎ বি অ্যান্সার। দেখে নেব পরের কোশ্চেন কী আছে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? তাহলে এইখানে অ্যান্সার হবে টাইফয়েড। টাইফয়েড হচ্ছে একটা জলবাহিত রোগ। দেখে নেব পরের কোশ্চেন। হলদিয়া বন্দর কোন বন্দরের সঙ্গমস্থলে রয়েছে? অ্যান্সার হবে এ, হলদি নদী ও হুগলি নদী। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? এটা সকলেই জানো, এন্টোমোলজি বলা হয়। দেখে নেব পরের কোশ্চেন। ভলগা ও গঙ্গা এই গ্রন্থটির লেখককে? অ্যান্সার হবে ডি, রাহুল সাংকৃত্যায়ন। ডি অ্যান্সার হবে। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করুন। দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। হ্যাঁ, এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে দুটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ হয় অমূলদ হয়। দেখি এটা অ্যান্সার এই হবে। এখানে যা তত্ত্ব রয়েছে তার মধ্যে অ্যান্সার এ হবে। আচ্ছা, আমরা দেখে নেব পরের কোশ্চেন। কথা বলার ATM ভারতের প্রথম চালু করলো কোন ব্যাংক? অ্যান্সার হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। দেখে নেব পরের কোশ্চেন। রন অফ কচ্ছ, এটা সকলেই জানো, অ্যান্সার হবে গুজরাট।
দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিতের মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটি চিহ্নিত করো। অ্যান্সার হবে তোমরা জানো গোমুখ, এখানে সব কিছু এটা 5 কিন্তু গোমুখ একটা হিমবাহ। আচ্ছা দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, এদের মধ্যে কোন রাজা সকল উত্তর পথনাথ উপাধি নিয়েছিল, ওটা সকলেই জানো, অ্যান্সার হবে হর্ষবর্ধন, হর্ষবর্ধন এই উপাধিটি নিয়েছিল। দেখে নেব পরের অ্যান্সার, একটা জিআই ছিল, অ্যান্সার হবে এখানে 16, অ্যান্সার হবে 16। পরের কোশ্চেন দেখে নেব, মাস ও তারিখ অনুযায়ী কোনটি মিল রয়েছে, এখানে অ্যান্সার হবে বি, এখানে অ্যান্সার হবে বি, বিশ্ব টেলি যোগাযোগ দিবস সেটা 17ই মে। পরের কোশ্চেন দেখে নেব, ভারতের পিটসবার্গ কাকে বলা হয় থাকে, ভারতের পিটসবার্গ জামশেদপুরকে বলে, ভারতের পিটসবুর্গ জামশেদপুরকে বলা হয়। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, কোষের নিম্নলিখিত অংশগুলোর মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদের ভিতরেই দেখা যায়, তো অ্যান্সার হবে এখানে প্লাস্টিক, প্লাস্টিক শুধু উদ্ভিদ দেহে থাকে কিন্তু মানব দেহে থাকে না বা প্রাণীদের দেহে থাকে না। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, যে আই হ্যাভ এ ড্রিম এই বইটি লিখেছেন, আই হ্যাভ এ ড্রিম এই বইটি লিখেছেন মার্টিন লুথার, এটা সকলেই জানো মার্টিন লুথার, এই বইটি বিখ্যাত বই তার, এই বইটি লিখেছেন মার্টিন লুথার, সরি বইটি নয় এই উক্তিটা দিয়েছেন মার্টিন লুথার। দেখে নাও পরের কোশ্চেন কী রয়েছে, ধর্মচক্র প্রবর্তন কি, এটা তোমরা জানো, এটার অ্যান্সার হবে সি, নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। দেখে নেব পরের কোশ্চেন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কী, সকলেই জানো, ইংলিশ পড়লে 100% ছেলে মেয়ে পারত, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, অর্থাৎ এ অ্যান্সার, অ্যান্সার হবে এ। দেখে নেব পরের কোশ্চেন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপরে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেছেন, অ্যান্সার হবে ডি, স্যালি রাইট, স্যালি রাইট। দেখে নেব পরের কোশ্চেন, বিমানবন্দর বিহীন দেশ কোনটি, এখানে সবগুলোই অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে সবগুলোই, এখানে বিমানবন্দর নেই। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু এখানে এরর রয়েছে, এই কোশ্চেনটা এখানে এরর রয়েছে, তবু বলে দিচ্ছি যদি পিএসসি এখানে অ্যান্সার নেয় তবে এখানে 180 ডিগ্রি নেবে, 180 ডিগ্রি, 35-এর ডি হবে অ্যান্সার। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে, অ্যান্সার হবে নর্মদা, নর্মদার উপরে রয়েছে সর্দার সরোবর। দেখে নেব পরের কোশ্চেন, দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনাকারকে, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সকলেই জানো, এটা নিয়ে আলোচনার কিছু নেই। নেক্সট 38 নম্বর কোশ্চেন, যে 1 থেকে 100 অবধি, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল 50-50, বি অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে, দেখে নেবা তোমরা সকলেই। পরের কোশ্চেন 39, এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে একটাও অ্যান্সার আসছে না, তো অ্যান্সার হবে কি কোনোটিই নয়, উপরের কোনোটিই নয়। দেখে নেব পরের কোশ্চেন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজ জন্য বিখ্যাত, জে কে রাউলিং, অ্যান্সার হবে জে কে রাউলিং। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত নয়, তো এইখানে অ্যান্সার হবে কুমির, কুমির হচ্ছে সরীসৃপ, কুমির হচ্ছে সরীসৃপ। অনেকে ভাবছে যে কুমির হ্যাঁ স্থলেও চলাফেরা করতে পারে, জলে চলাফেরা করতে পারে, কুমির উভয়চর না, কুমিরটা সরীসৃপের মধ্যে পড়ছে, সকলেই মনে রাখবে, তো এখানে কুমির হবে অ্যান্সার। দেখে নেব পরের কোশ্চেন, আগস্ট আন্দোলন মানেই ভারত ছাড়ো আন্দোলন তোমরা জানো, তাহলে শুরু হয়েছিল 1942 সাল। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানী দুটি ভিন্ন ভিন্ন বিষয়ে নোবেল পান, অ্যান্সার হবে কি, সবাই জানো মেরি কুরি, মেরি কুরি, মেরি কুরি অ্যান্সার হবে। দেখে নাও পরের কোশ্চেন কী রয়েছে, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরো কে ছিলেন, সবাই জানো কে ছিল প্রথম ভাইসরো, অ্যান্সার হবে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং হবে অ্যান্সার। দেখে নেব পরের কোশ্চেন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করতে সাহায্য করে, রক্ত পরিশোধন করে কে, অ্যান্সার বৃক্ক, বৃক্ক, বৃক্ক। দেখে নেব পরের কোশ্চেন, মনসবদারি প্রথা কে চালু করেন, মনসবদারি প্রথা চালু করেন আকবর, আকবর। দেখে নেবা পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি, ভারতের সর্বোচ্চ বাঁধ তেহুরি, ভারতের সর্বোচ্চ বাঁধ তেহুরি। আচ্ছা পরের কোশ্চেন হবে পরিগণনামূলক কর্মকাণ্ড, এই কম্পিউটার প্রোগ্রামে কোন ভাষা কোন অঙ্ক ব্যবহার করা হয়, অ্যান্সার হবে বাইনারি, ওটা 0 আর 1-এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা পরের কোশ্চেন দেখে নেব 49 যে অঙ্কটা ছিল তার অ্যান্সার হবে 138, 138 অ্যান্সার হবে। দেখে নেব পরের কোশ্চেন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি, সকলেই জানো, অ্যান্সার হবে জিম করবেট, জিম করবেট জাতীয় উদ্যান।
তারপরের কোশ্চেন দেখে নেব, ভারতের শেষ ভাইসরয়, শেষ গভর্নর জেনারেলের নামগুলো কী কী? তোমরা সকলেই জানো, লর্ড মাউন্টব্যাটেন ও শ্রী চক্রবর্তী রাজা গোপালচারী, তোমরা জানো এগুলো। দেখে নেব পরের কোশ্চেন, 52 নম্বরের অ্যান্সার হবে এটা 1500। পরের কোশ্চেন অ্যান্সার দেখে নাও, মূলদ সংখ্যার মান। আচ্ছা, মূলদ সংখ্যার মান এটাও একটু আলোচনা করে বলছি সকলকে, যে মূলদ সংখ্যার মান আবৃত দশমিকও প্রকাশ করা যায়, অনাবৃত দশমিকও প্রকাশ করা যায়। তো আবৃত দশমিক প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত্তি দশমিকে প্রকাশযোগ্য। তো এইখানে যেটা অ্যান্সার নেওয়া উচিত, তো অ্যান্সার এ নেওয়া উচিত আমার মতে। এখানে পিএসসি মনে হয় এ অ্যান্সার নেবে, তবে অন্য কিছু অ্যান্সার নিতে পারে, তবে আমার মনে হচ্ছে যে এ অ্যান্সার নেবে। দেখা যাক পরের কোশ্চেন কী রয়েছে। নিম্নলিখিত ব্যক্তির মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তোমরা সকলেই জানো, জন সাইমন, উনি সাইমন কমিশনের সদস্য ছিলেন, এখানে সদস্য ছিলেন না। দেখে নেব পরের কোশ্চেন, ম্যালেরিয়া রোগের বাহককে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানিফিলিস মশা। আমরা দেখে নেব পরের কোশ্চেন কি, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? অ্যান্সার হবে নন্দলাল বোস। নন্দলাল বোস কিন্তু উনি ছিলেন না। দেখে নাও পরের কোশ্চেন, নিম্নলিখিত প্রাচীন ভারতের রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্য হুন আক্রমণ থেকে রক্ষা করেন? সকলেই জানো স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কোনটি মূল সবজি? জানো তোমরা গাজর। গাজর হচ্ছে একটা মূল। নেক্সট কোশ্চেন, যে 59 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, এটার অ্যান্সার এ হবে। এটার অ্যান্সার অনেক হবে, বিতর্কমূলক কোশ্চেন, তবে এটা অ্যান্সার এ হবে। এ হবে অ্যান্সার। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এর অ্যান্সারগুলো আমি সঠিকভাবে করে দেবো। আচ্ছা, নেক্সট দেখে নেবো কী রয়েছে। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহীর নাম কি? অ্যান্সার হবে জুনকো তাবেই। পরের কোশ্চেন দেখে নেব, দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণবাত হয় তার নাম কি? টাইফুন। অ্যান্সার হবে টাইফুন। দেখে নাও পরের কোশ্চেন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? সকলেই জানো, অ্যান্সার হবে সুচিতা কৃপলানি। পরের কোশ্চেন দেখে নেব, 63 নম্বর অ্যান্সার, যেটা হবে 160 মিনিট অ্যান্সার হবে। দেখে নেব পরের কোশ্চেন, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় রয়েছে? আচ্ছা, এখানে অ্যান্সার হবে সিয়াটেল। অ্যান্সার হবে এখানে সিয়াটেল অ্যান্সার হবে। 65 নম্বর যে কোশ্চেনটা অঙ্ক ছিল, এটার অ্যান্সার হবে ডি। পরের কোশ্চেন দেখে নেব কী রয়েছে। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? অ্যান্সার হবে সালফার। পরের কোশ্চেন দেখে নেব, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণ পাওয়া যায়? এটা সকলেই জানো, নাইট্রোজেন, প্রায় 78% মতো রয়েছে। আচ্ছা, নিকোলা টেসলা কি আবিষ্কার করেন? তোমরা সকলেই জানো, অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি আবিষ্কার করেন। আচ্ছা, 171 কি? 171 3 দিয়ে ভাগ যায়, তাই এটা একটা যৌগিক সংখ্যা। পরের আমরা দেখে নেব কী কোশ্চেন রয়েছে। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? অ্যান্সার হবে জাকির হোসেন। দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু, ব্রাজিল এটা তো তোমরা জানোই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, তাই অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু। আচ্ছা, পরের কোশ্চেন দেখে নেব, 72 অ্যান্সার হবে 10 সেকেন্ড। পরের কোশ্চেন আমরা দেখে নেব, কার রাজ্যসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন তো জানোই তোমরা, আকবর হবে অ্যান্সার। দেখে নেব পরের অ্যান্সার 74 এখানে অ্যান্সার হবে সি। 74 অ্যান্সার হবে সি। দেখে নেব পরের, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ কোনটি? অ্যান্সার হবে পরমবীর চক্র। পরের কোশ্চেন আমরা দেখে নেব, রমেশ বাবু প্রজ্ঞানন্দ দক্ষিণ ভারতের, সকলেই জানো কি হবে এটা? অ্যান্সার হবে এটা দাবা খেলোয়াড়। পরের কোশ্চেন আমরা দেখে নেব, রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন সন্ধ্যাকার নন্দী। যদি রামচরিত মানুষ বলতো তাহলে অ্যান্সার হতো তুলসীদাস। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে। আজীবক সম্প্রদায় কে করেন? অ্যান্সার হবে গোশালা মখলিপুত্র। অ্যান্সার হবে বি। দেখে নেব পরের কোশ্চেন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই? আচ্ছা, আমি এটা অ্যান্সার সঠিকভাবে দেখিনি, আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। আচ্ছা, দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। আচ্ছা, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। আচ্ছা, এটার অ্যান্সার হবে জে রুশো।
আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নেব। ট্রি অফ লিবার্টি কে করেন? ট্রি অফ লিবার্টি সকলেই জানো, টিপু সুলতান ট্রি অফ লিবার্টি করেন। নেক্সট কোশ্চেন দেখে নেব। ব্রোঞ্জ তামার সাথে কি? ব্রোঞ্জ মানে কি জানো তোমরা? টিন। ব্রোঞ্জ মানে হচ্ছে তামার টিন। পরের কোশ্চেন আমরা দেখে নেব। মধ্যযুগের চট্টগ্রামের যে প্রশাসনিক প্রধান ছুট খান তার সভাকবির অনুবাদ করতে বলেছিলেন কোনটাকে? অ্যান্সার হবে জেন্ট আবেস্তা। আমরা দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। পরের যে অঙ্ক রয়েছে এটা অ্যান্সার হবে, এটা একটা বিতর্কমূলক কোশ্চেন। এখানে প্রকৃত মূল্য চেয়েছেন, যদি ক্রয় মূল্য চায় তাহলে এইখানে আমার মনে হয় ক্রয় মূল্য যদি চাই অ্যান্সার হবে ডি, কোনোটি নয়। আর যদি এইখানে অ্যান্সার চাই বিক্রয় মূল্য তাহলে হবে 440। তো কি বলেছে আমি বাংলা ইংরেজি ভাষা বুঝলাম না কি চেয়েছে। তো 440 অ্যান্সার নিতে পারে পিএসসি। দেখা যাক কি নেয়। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নেব। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? সকলেই জানো 17 বছর জওহরলাল নেহরু। সেকেন্ডে কে আছেন? সেকেন্ডে নরেন্দ্র মোদী রয়েছেন। আচ্ছা, দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। আচ্ছা, পূর্ব দিকে তাকাও বিখ্যাত উক্তি দিয়েছিলেন 1992 সালে যখন পিভি নরসিংহ রাও ভারতের প্রধানমন্ত্রী হয়ে আসেন। অ্যান্সার হবে পিভি নরসিংহ রাও। আচ্ছা, পরের কোশ্চেন দেখে নাও। আচ্ছা, এটা ডিভিশন অ্যালগরিদম যে ফর্মুলা হয় আমরা জানি কি, যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তুমি দেখো এখানে 2 দিয়ে ভাগ করলে তাহলে ভাগশেষ কি হবে? 2 এর কম হবে। আর এইটা একমাত্র রয়েছে সি নম্বরে, তাই 87 সি অ্যান্সার হবে। দেখে নেব পরের কোশ্চেন। ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। পরের অ্যান্সার দেখে নেব। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় রয়েছে? এই গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু অস্ট্রেলিয়ায় রয়েছেন, সি অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। আচ্ছা, পরের অ্যান্সার দেখে নেব। নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলন সভাপতিত্ব করেননি? তোমরা সকলেই জানো কে করেননি? বাল গঙ্গাধর তিলক কিন্তু সভাপতিত্ব করেননি। দেখে নেব পরের কোশ্চেন। ওই 127টি গাছ, এটার অ্যান্সার হবে 11 অ্যান্সার হবে 11। পরের কোশ্চেন আমরা দেখে নেব। 3টি ক্রমিক অনুপাত যে গুণফল রয়েছে এটার অ্যান্সার হবে 7। আমরা দেখে নেব পরের কোশ্চেন কি রয়েছে। 2টি সংখ্যার অনুপাত, এটার অ্যান্সার হবে বি। দেখে নাও বাতাসের গতি পরিমাপ যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে অ্যানিমোমিটার। আচ্ছা, 95 যে ম্যাথ ছিল সেটার অ্যান্সার হবে বি, 45 ও 55। আচ্ছা, আমরা দেখে নেব পরের কোশ্চেন কী রয়েছে। ভারতের প্রথম কাগজ কল কোথায় হয়েছিল? ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুরে হয়েছিল। আমরা দেখে নেব পরের কোশ্চেন। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম যে বিচারক ছিলেন তার নাম স্যার এলিজা ইম্ফে। আমরা তারপরে দেখে নেব কী রয়েছে, যে আইপিএস অফিসারের 12 ফেল সকলেই দেখেছো, অ্যান্সার হবে মনোজ কুমার শর্মা। আচ্ছা, আমরা দেখে নেব। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, বিখ্যাত উক্তিকার? এটা নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তি। আচ্ছা, দেখে নেব ভারতের মহাকাশ কর্মসূচির জনককে? অ্যান্সার হবে বিক্রম সারাভাই। আজকে এই অবধি, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।